الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান কালামের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল মুসা আর খাজির আলাইহিস সালামের ব্যাপারে। আলোচনার সূত্রপাত হয়েছিল এভাবে যে মুসা আলাইহিস সালাম কি করতেছিলেন, বয়ান করতেছিলেন। এই সময় একজন এসে জিজ্ঞেস করলো যে বর্তমান জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি। আল্লাহ পাকের কাছে জিনিসটা বেশি পছন্দ হলো না এইভাবে কথা বলা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানালেন আমার একজন বান্দা আছে যাকে আমি খুব স্নেহ করি, আমি আল্লাহ তাকে খুব স্নেহ করি এবং তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করছে। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ কি কইতে চায়। উনি রওনা হয়ে গেলেন, আল্লাহকে খালি বললেন যে আল্লাহ পাক তারে কোথায় পাবো আপনার সেই বান্দারে? বললেন আল্লাহ পাক বলছেন দুই সাগরের সঙ্গম স্থলে, দুই সাগরের মিলন স্থলে তাকে পাইবা। খিজির আলাইহিস সালাম সফর শুরু করছেন খাদেম ইউশা বিন নুনকে নিয়ে। আর ইউশা বিন নুন হযরত মুসা আলাইহিস সালামের পরে নবী হন। কাজে নবী খাদেম আর মাখদুম হযরত মুসা আলাইহিস সালাম, যার খেদমতে ছিল তিনিও নবী, যে খেদমত করতেছিল খাদেম সেও। আলামত কি? যে দুই সাগরের মিলনস্থলে তোমার থলেতে রাখা ভাজা মাছ এটা জীবিত হয়ে পানিতে চলে ওই জায়গায় আমার বান্দারে পাই। এখন মুসা আলাইহিস সালাম এক জায়গায় যাত্রা বিরতি করছেন, পরবর্তীতে ওখান থেকে আবার উঠে উনি যাত্রা শুরু করছেন। একদিন এক রাত চলছে, পরে আবার খুব খিদা লাগছে আর বলতেছেন আমি খুব টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত পরিশ্রান্ত। এতদিন যে সফর করছেন কোনো ক্লান্তি আছে? কারণ এই সফর ছিল আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আর বাকিটুক যে সফর হয়েছে নিজের ইচ্ছা। অর্থাৎ আল্লাহ যেই জায়গায় থামতে বলছে সেই জায়গায় না থামে আরো বেশি দূর চলে গেছে। যে বাড়তি রাস্তাটা হাঁটছে কষ্ট বেশি আছে। এখন যখন খাবার চাইছে যে খাবার যে কিছু ব্যাগে রাখলাম বাকি খাবারটা কই? এখন খাদেম হুজুর একটা কথা তো ভুলে গেছি, ওই যে আমরা যে জায়গায় বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গায় তো ব্যাগের থেকে মাছ বাইরে লাফ দিয়া সমুদ্রের ভিতর গেছে। আর তার যাওয়াও বড় আজীব ছিল, যেখান দিয়ে গেছে একের সুরঙ্গ হয়ে গেছে, পানির ভিতর দিয়ে সুরঙ্গ।
পানির সুরঙ্গ। মুসা আলাইহিস সালাম কয়, দেখছো কারবার, ওই জায়গায় তো আমরা তালাশ করতাম, আমরা তো খাওয়া খায় রাস্তা আসছি, জলদি চলো। পদচিহ্ন অনুসরণ করে আবার তারা ওই আগের জায়গায় ফেরত আসে। আইসা দেখলেন যে সাগরের পারে মশারির মতো, মশারি তো আর তখন আসছিল না, মশারির মতো পানির অবস্থা, মনে হয় যেন একটা মশারি। খিজির আলাইহিস সালাম শুয়ে রয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। মুসলমানদের ইজাজত হলো সালাম, ইস্তিজান, সালাম লিল ইস্তিজান, অনুমতি গ্রহণের জন্য সালাম দেওয়া। আমরা যাতে আমাদের আদর্শ থেকে ঘটে যেতে পারি, নবীর সিরাত আমাদের ভিতরে না আসে, এই জন্য সব মানুষ আধুনিকতার দিকে ছড়ায় আইসা কলিং বেল। আবার কলিং বেলও নাম আছে, কিছু কলিং বেল আছে বিভিন্ন ভাষায় কথা কয়, রেকর্ড কর। যেমন আমি বিদেশে শুনছি কলিং বেল টিপসে, কলিং বেলে সালাম দেয়, কলিং বেল দিবার পরে সালাম আসে, আসসালামু আলাইকুম বারায়ে মেহরবানি দরওয়াজা খুলিয়ে, কলিং বেলের তো কয়। আমি বললাম কেনা আসছে, ধ্যান 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 আইসে তো ঠিক, কিন্তু যে কইল এটা মানুষ না, কয়টা রেকর্ড। আবার কত কলিং বেল পাখির আওয়াজ, কত কলিং বেল অ্যাম্বুলেন্সের আওয়াজ, সালাম উঠে গেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, তার কাছে গিয়া বাড়িতে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, জবাব আসে। দ্বিতীয়বার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, জবাব আসে নাই। তৃতীয়বার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, জবাব আসে নাই। আবু সাঈদ খুদরি ফিরে গেছে, প্রত্যাবর্তন ফিরে যাচ্ছে। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, বাইরে হয়ে আসছে। আচ্ছা আবু সাঈদ কই যাও, এদিকে আসো, তুমি চলে যাচ্ছ কেন? আমি নবীজির থেকে হাদিসে শুনছি, কেউ যদি কারো বাড়িতে যায়, সে বিরতি নিয়ে নিয়ে 3 বার সালাম দেবে, যদি 3 বার সালামের জবাব না দেয় তাহলে সে যেন ফিরে আসে। তুমি এটা কাঁদতে শুনছো, আমি শুনি নাই, তুমি কার থেকে শুনছো বলো? তা আমি যখন নবীজি হাদিস বলেন তখন অমুক অমুক কাছে ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একত্রিত করছেন। কইরা কয় আবু সাঈদ খুদরি পিচ্ছি মানুষ, ছোট ছেলে ছিল, তাই হাদিস কয় নবীজি বলে এরকম বলছেন, তোমরা শুনছো? কয় জি হ্যাঁ আমরা শুনছি। আবু সাঈদ খুদরি ঠিকই কইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাযাকাল্লাহ, আমি একটা নতুন হাদিস শুনলাম, আমি নবীজির থেকে শুনি। দ্বিতীয় খলিফা হইলে নবীজির সাথে কখনো পৃথক হয় নাই, কোনো এক পাকে নবীজি বলছেন, অন্যরা শুনছি। সালাম লিল ইস্তিজান, অনুমতির জন্য আগে সালাম নিন। আমাদের বড়রা বলেন যে যদি কলিং বেল টিপতে হয় তো কলিং বেল টিপার আগেও আগে সালাম বলো, যাতে সুন্নত জিন্দা। আসসালামু আলাইকুম জোরে বলো, তারপর কলিং বেল। আমাদের সালাম বলার অভ্যাস নেই। আমি বিদেশে থাকতে ছাত্র পড়াইতাম, তো তখনকার ছাত্ররা খুব ভালো ছিল। আমি ওদের ডাইকা বুঝা বলছি, আচ্ছা দেখো আমি ওস্তাদ, আমি ঘুমের থেকে উঠে এসে তোমাদের ডাইকা দিব, এটা ভালো না তোমরা দেয় যদি আগে উঠা পড়তে বসে একজন দুজন যদি আমারা যায় ডাক দাও, কোনটা ভালো? আমি একটু চালাকি করছি, এই জন্য করছি যে আমার উপর যে জিম্মা থাকে, শুইতে শুইতে অনেক দেরি হয়, ওখানে অনেক মেহনত করতে, সারা দিন শোয়ার বা আরামের কোনো অবকাশ পাই। ছাত্ররা হুজুর আমরা আপনাকে ডাকবো, ওরা এসে রাত্রে তাহাজ্জুদের সময় সালাম, এটা খুব ভালো।
আসসালামু আলাইকুম, তিনবার সালাম। এই তিনবার সালামের মধ্যে দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি বলতাম ওয়া আলাইকুম আসসালাম, তখন ওরা বলছে যে বুঝছে যে হুজুর উঠে গেছে। এবারে তাহাজ্জুদ কইরা ওদের যে সবক শুনতাম, হিফজখানার ছাত্রদের। আবার ফজর নামাজ পড়ে মক্তবে পড়াইতাম, আবার কিতাব বিভাগে পড়াইতাম। আবার তবলিগি মার্কাজ ছিল, এই মার্কাজের কারণে আমাকে অনেক কাজ করতে হয়েছে। জামাতের রূপ লেখা, কোন জামাত আসলো, কোন জামাত গেল, তাদের কি প্রয়োজন, এটা বিভিন্ন বিষয়ে আমার উপরে দায়িত্ব ছিল। যে জন্য সময় পেত। সালাম একটা সুন্নত জিন্দা হল। আসসালামু আলাইকুম, খিজির আলাইহিস সালাম কয় আইনা মানিস সালাম, আইনা মিনাস সালাম। আরে সালাম আইলো কোত্থেকে? তার মানে খিজির আলাইহিস সালামের কথা হইলো এখানে তো কোনো মানুষজন আসার কথা না, সালাম কোত্থেকে আসলো? মুসা আলাইহিস সালাম কয় সালাম মিন মুসা, মুসা আলাইহিস সালাম মুসার পক্ষ থেকে সালাম। তো মুসা বনি ইসরাইল, নাম মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা। এই খিজির আলাইহিস সালাম লাভ দিয়ে আসছে। কেন হযরত আপনি আসছেন? আপনি নবী, আপনি রাসূল, আপনার উপরে তাওরীত অবতীর্ণ হয়েছে, আপনি আমার কাছে আসছেন। তা আমি কিছু ইলম শিখতে আসছি, আমি কিছু ইলম শিখতে আসছি। এইখান থেকে মনে রেখেন, আমি কিছু ইলিম শিখতে আসছি। এখান থেকে মনে রেখেন, আগে ঘটনাটা শেষ করে দিই, শেষ করে পরে একে একে আসুন। পরে খিজির আলাইহিস সালাম কয় আপনি আমার থেকে ইলিম শিখবেন? তা আপনি তো আমার ইলিমের উপরে, আপনি তো আপনার ব্যাপারে তো যৎকিঞ্চিত শুনছি, উল্টাপাল্টা হলে তো আপনি ধরেন। তা আমার ইলিমের ব্যাপারে তো আপনার ধৈর্য কুলাবে না, আপনি তো সহ্য করতে পারবেন। আপনাকে আমারে শুদ্ধ মাইর দেন কিনা এলি ডর আছে। কয় না সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। আপনার থেকে ইলম শিখতে এসে আপনি ওস্তাদ, আমাদের ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, আর আপনার কোনো অবাধ্যতা আমি করব না। আপনার অবাধ্যতা আমি করব না। এখন মুসা খাজির আলাইহিস সালাম কয় শর্ত আছে, ফাইনিত তাবাতানি, ইনে শর্তিয়া, ফাইনিত তাবাতানি, যদি আপনি আমার সাহচর্য অবলম্বন করেন, ফালা তাসআলনি আন শাইইন, তাহলে আমাকে কোনো প্রশ্ন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি জবাবগুলো নিজে না দিই। পারবেন? কয় জি হুজুর পারব। ফান্তালাকা, এখন উভয়ে চললেন। মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের সাহচর্য অবলম্বন করলেন, শুধু মুসা আলাইহিস সাথে মুসা আলাইহিস সালামের খাদেমও আছে। চললেন, চলতে চলতে নদী আসলো। খাজির আলাইহিস সালাম এক মাঝিরে ইশারা দিলেন যে আমাদের পার করে দাও। তো মাঝি যখন পার করে দিলেন, তাকে তো কোনো পারিশ্রমিক দিলেনই না, বরং তার নৌকার তক্তা খুইলা নৌকা ছিদ্র করে ডুবাই দিলেন। মুসা আলাইহিস সালাম কয় লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি এটা করলেন কি? এই আমাদের উপকার করে পার করে দিল, আর আপনি পারিশ্রমিক দিলেন না, আর তার নৌকা ডুবাই দিলেন। হাজির আলাইহিস আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, কইছিলাম না যে আপনি আমার লগে থাকতে পারবেন না, আপনি আমার সাথে আমার সাহচর্য অবলম্বন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম কয় ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসর, সরি, বাবার তো কি সরি, আমি সামনে আর কিছু কমু না। আচ্ছা ঠিক আছে, যান, ঠিক আছে, সরি সরি, ঠিক আছে। পান্তালাকা, আবার দুইজন চলতে শুরু করল। কত
অথবা চলতে চলতে একটা সুন্দর বালক, লাকিয়া গোলামান, গোলামান, গোলাম বলে বালককে, সাবিয়ুন বলে শিশুকে। এরকম স্তর আছে, আরবিতেও আছে, বাংলাতেও আছে। নবজাতক, তারপরে শিশু, তারপরে শৈশব, এই শৈশব মানে শিশু, কৈশোর, পরে হলো যুবক, যৌবন, অতঃপর মধ্যবয়সী, অথবা পৌঢ়, অথবা অতিশীপর বৃদ্ধ। আসলে আমাদের ক্যাটাগরি যে বুড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, কোনো কিছু নিজে নিয়ে খাইতেও পারে না, যে সাইকে পানি একেবারে বুড়া হইয়া শেষ, বয়স শেষ। গোলাম যখন বলা হবে তখন বোঝা যাবে যে একটা কিশোর। আর কিশোর হলো 6 থেকে 10 বছরের বয়স। বালেগ হয় নাই, বালেগ হলে তো তার উপরে শরীয়তের আহকাম আসবে, যুবক হয়ে যাবে। এই 6 থেকে 10 বছরের মধ্যে একটা বালক সামনে পাইল। খিজির আলাইহিস সালাম খঞ্জর বাই করে একেবারে গরদান পালায় দিলেন। কি করলেন? বালকটার কি করলেন? পাল্লা ফালায় দিলেন, জবা করে দিলেন। মুসা আলাইহিস সালাম তো গেলেন খেপিয়া, আপনি একটা পুত পবিত্র বালকের খুন দিয়ে হাত রঞ্জিত করলেন, হত্যা করলেন, তাকে আপনি কি করলেন? এত বড় গর্হিত কাজ, অন্যায়। খাজির আলাইহিস সালাম কয়, আপনাকে কি আমি কিছু বলি নাই যে আপনি আমার সাথে থাকতে পারবেন না? বলছিলাম কিনা? হ্যাঁ বলছিলেন। যদি এরপরে আর কিছু আমি কই আপনারে আর জিগাই, তাইলে আপনি আমার আর সাথে রেখেন না। এতবার চলছে, ক্লান্ত পরিশ্রান্ত এক গ্রামে গেছে। গ্রামে যাইয়া ওদের কাছে বলছে, আমরা খুব মুসাফির, আমাদের একটু আপ্যায়ন করো, আমরা মেহমান, তোমরা মেজবান, আমরা তোমাদের গ্রামে এসি। গ্রামের কেউ মেহমানদারি করতে রাজি হয়নি। পরে ওই গ্রামে যখন মেহমানদারি কেউ করলো না, এখন তারা ফেরত চলে আসতেছে। খাজির আলাইহিস সালাম কয় এই যে দেওয়ালটা পড়ে গেছে না ভাঙ্গা, আমি আপনি মিলা দেওয়ালটা ঠিক করে দিই। পরে এই দেওয়ালটাকে আবার খারাপ করে সোজা, মানে দেওয়াল ভাঙ্গা আবার নতুন করে মশলা মশলি আইনা সংক্ষেপে আবার গাইটা গুইটা দেওয়ালটা বড় করে চলেন, কাম হয়ে গেছে জায়গা। তারপরে কিরম মানুষ, হ্যাঁ? আগে 2টা কাম করলেন, কাম গড়াইলেন, এটা তো গড়াইলেন, যা হবার হয়েছে। এখন আমরা ক্ষুধার্ত, খিদার খেলায় বাসি না, তারপরে কাম করেন, এখন ওদের থেকে পারিশ্রমিক চান। হাজা ফেরাকু বাইনি ওয়া বাইনি, আর আপনি আমার সাথে থাকতে পারবেন। এখন দুইজনের পথ জুদা। মুসা আলাইহিস সালাম ফেরত এসে বললেন, তো খিজির আলাইহিস সালাম বললেন, শুনে যান যে 3টা ঘটনার সম্মুখীন হইলেন আপনি আমার সাহচর্যে এসে, আমি আপনার কাছে ভেদ বর্ণনা করতেছি। যে ওই প্রথম নৌকা, আলাদার নৌকা আমি তক্তা খুলে ডুবাই দিছি, ওই এলাকার বাদশা কোনো বিশেষ কারণে সে সব ভালো ভালো নৌকাগুলা সিজ করতেছে। আরে কি জানি আপনারা কোন ইংলিশে, ওই যে পুলিশ গাড়ি লয়ে দেখা, কেমন বাংলা কি? বাংলা কোন?
জব্দ করা, ইংলিশ ফট করে কয়ে দিল, বাংলা বলতে। আমরা তো এরকম বাঙালি। আসলে আমরা অনেক সময় আরবিটা মনে আসে, বাংলা মনে আসে। কালকে একটা জিনিস লিখতেছি, একটা বিষয়ের তর্জমা করতেছি, তা আমি বাংলা লিখছি, যেহেতু বিষয়বস্তু খুব হাই থ্রোটের ছিল, আমি বাংলাও খুব হাই থ্রোটের করছি। আমি কইরা ফেলছি বাংলা, কারণ বাংলা কইরা একটা শব্দ আনছি, আমি এই শব্দের অর্থ বুঝি না। কিন্তু এই শব্দ আমি কিনে আনলাম, এই শব্দের জানি কি অর্থ, ব্রেনে নাই। পরে হঠাৎ করে মনে হয়েছে, আমি শব্দ আনছি সন্তরণ। সন্তরণ, তারা অত্যন্ত গভীরে সন্তরণ করতেন। বহু মৌলিক বিষয়ে অবতারণা করতেন, যার দ্বারা হাজারো মূল ভিত্তির মাধ্যমে অনেক বিষয় সামনে আসত। এইটা আমি তর্জমা করছি, আমার ভাষায় আমি লিখছি। পরে সন্তরণ ভুলে গেছি, পরে ডিকশনারি বাইর করছি, যে ডিকশনারি হাতে নিছি তখন মনে হয়ে গেছে সন্তরণ মানে কি, সুইমিং, সাঁতার কাটা। আমি জানতাম, ব্রেনে নাই, ডিকশনারি হাতে নিছি, মনে হয়ে গেছে। পরে ওভার শিওরের জন্য ডিকশনারি খুইলা দেখলাম, তখন দেখলাম যে আমি শব্দটা ভুল লিখছি, আমি সন্তারণ লিখছি, আসলে সন্তরণ। বুঝতে বলেছি অর্থ কোথায়, নিজে কি লিখলাম, এটা লিখছি, লেখা ঠিক আছে, ব্রেনে ছিল, আইসে গেছে। এরকম বাংলা করতে পারে না, ইংলিশ ফট করে আসে। ওই যে এখানকার রাজা বাদশাহ গভর্নর, সে সব ভালো ভালো নৌকাগুলা জব্দ করতেছে। আমি দেখলাম যে এই লোকটা গরিব, এর নৌকাটা যদি জব্দ করে তাহলে কবে পাইব না পাইব, ওই বেচারা পরে কয়দিন কেমনে চলবো, তার রোজগার চলবো কেমনে, সে তো পারাপার করেই খায়। তো যেহেতু আজকের মধ্যে সবকিছু জব্দ করব, এই জন্য আমি ওর নৌকাটা ডুবাই দিলাম। কাজে ও নৌকাটা উঠাইয়া পরে আবার কাঠটা ঠিক খালি জোড়া লাগাই দিব, বাস আবার শেখাইতে পারবো। অথচ বাচ্চা ওর নৌকাটা জব্দ করতে পারলো না, আমি এই জন্য নৌকা ডুবাই দিচ্ছি। আর দ্বিতীয়ত বালকটারে যে কতল করছি, এই বালকটাকে আল্লাহ আমারে কতল করতে বলছেন এ বড় হইয়া পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতাকে হত্যা করবে। এই জন্য পিতামাতাকে যেন হত্যা করতে না পারে, এই জন্য এরাই হত্যা করেন। আমি আল্লাহর হুকুমে তারা হত্যা করছি। তৃতীয়ত যে গ্রামবাসীর কাছে খাবার চাইলাম, দিল না। ওই গ্রামে দুইটা এতিম বাচ্চা আছে, ছোট। এই এতিম বাচ্চার সম্পদ আছে, এই দেয়ালের নিচে লুকানো আছে। কারণ বেতিম তারা বয়প্রাপ্ত হতে, ম্যাচুরিটি হতে আরো সময় লাগবে। এই সময়ের মধ্যে তাদের যে ধন সম্পত্তি এই দেয়ালের নিচে প্রথিত আছে, গাথা গেড়ে রাখা হয়েছে, এটা যদি মানুষ জেনে যায় তাহলে মানুষ নিয়ে নিতে পারে। এই জন্য আমি কি করলাম, আপনাদের নিয়ে দেওয়ালটারে ঠিক করে দিলাম, যাতে আরও কিছুদিন মালটা গোপন থাকে, এতিমরা বড় হয়ে যায়, পরে ওরা তো জানেই ওরা মাল পায়নি। এই হলো ঘটনা। যাই হোক, আপনি আমার কাছে আসছিলেন, ধৈর্য ধরতে পারেন নাই, এখন জানগা। পরে মুসা আল্লাহ সাল্লাম ইউসা বিন নুন আইসা। এই হলো পুরা ঘটনাটা সঙ্গে। আমি আয়াতে আয়াতে তফসির করলাম না, কারণ 60 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত পুরা ঘটনা। আমি চাইতেছি যে একটু দৌড় দিই, মানে একটু জাম্প করি, সংক্ষেপ করি। যেহেতু ঘটনা এই আয়াতে আয়াতে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবো, এই জন্য আমি সংক্ষেপ করি। ঘটনা হলো এখন এই ঘটনার থেকে কিছু জরুরি বিষয়। নাম্বার 1,
প্রথমে কারো কাছে গেলে অনুমতি নেবে, সালাম দেবে। এই সালামের মাধ্যমে অনুমতি নেবে যে আমি আপনার কাছে আসছি। যদি ওয়ালাইকুম আসসালাম বলা হয় তাহলে বুঝবে যে অনুমতি ঢুকে যাবে। এখন আপনি সালাম দিলেন, বাড়ির থেকে ওয়ালাইকুম সালাম কইতেছে, আপনি ওখানে খার হয়ে গেছে, মানে আপনি চাইতেছেন মেহমান নিজে আমাদের আজ্ঞায় নেই, অনুমতি দেওয়া হয়েছে। যদি গেট খুলতে দেরি হয় তাহলে মেজবান বলবে যে একটু অপেক্ষা করেন। এটা কি জিনিস? একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, বলবেই সে। কাজে ইস্তিদান অনুমতির জন্য সালাম আরজ। 2 নাম্বার, নিজের পরিচয় দিয়ে দাও যে আমি অমুক। কলিং বেল টিপছে বা সালাম দিছে, কে? আমি। নবী আল্লাহ সাল্লাম হাদিসে বলছেন, এক বাড়িতে গেছিলেন, যা তারা সালাম দিয়েছেন। সেই সাহাবী কয়, নবীজির বাড়িতে গেছেন, যা সালাম দিয়েছেন, নবীজি বলছেন কে? কয় আমি। নবীজি বলছেন আমিও তো আমি। এটা কোনো জবাব হলো? কে? কয় আমি। আরে আমি তো আমি, সবাই তো আমি। এই জন্য গিয়ে অনুমতি নিয়ে আগে বলবে আমি অমুক, অমুক খান থেকে আসছি। যেমন মুসা আলাইহিস সালাম বললেন, খিজির আলাইহিস সালাম কে সালাম দেয়? মুসা বনি ইসরাইল। মুসা তো মুসা বনি ইসরাইল, জি হ্যাঁ মুসা বনি ইসরাইল, পরিচয় দিন। এখন খিজির আলাইহিস সালাম আয়েশা বলেন, হযরত আপনি আসলেন কেন আমার কাছে? আপনি আসছেন, আপনি বনি ইসরাইলের জলিলুল কদর নবী ও রাসূল, আপনার উপরে তাওরীত নাযিল হয়েছে, আপনি আমার কাছে? তখন কয়েক কিছু ইলম শিখতে আসছি, কিছু ইলম শিখতে আসছি। বলছি না, হিন্দে মনে রেখেন, মুসা আলাইহিস সালাম তো বলতে পারতেন যে হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আপনারে বলে আল্লাহ কি বিশেষ ইলম দিছে? আল্লাহ আমারে কইছে আপনার কাছে যে ওই ইলম শিখতে। এটা অভদ্রতা, ধৃষ্টতা, ঔদ্ধত্যপনা। ছাত্রর জন্য এরকম কথা বলতে নেই। ছাত্র এসে বললো কি মাদ্রাসা পড়বে, তা আমার মেয়র সাহেব পাঠাইছে, আমার অমুক মন্ত্রী পাঠাইছে আপনার মাদ্রাসায় ভর্তি করতে। মাদ্রাসা কর্তৃপক্ষ কি করবো? মনে না চাইলেও ভর্তি করতে হবে। ছাত্রের আদব হলো এই যে ওস্তাদকে পেরেশানি না করা, ওস্তাদকে কোনো বল বা চাপ প্রয়োগ না করা। কারণ আমি ইলিম শিখতে আসছি, নিজে যখন কিছু শিখতে আসে তো মুহতাজি শিক্ষার আন্তরিকতা প্রকাশ করতে হবে। যদিও আল্লাহ পাক মুসা আলাইহিস সালামরে পাঠাইছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম আইসা বলেন না যে আমাকে আল্লাহ পাঠাইছেন। কি বলছেন? কেন আসছেন হুজুর? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি কি আপনার সাথে থাকতে পারি কিছু? আপনার সাহচর্য থেকে, আল্লাহ প্রদত্ত ইলিম থেকে আমি উপকৃত হতে পারি, আমি কি এরকম পারি? এটা হলো বদ। শিখতে এসে আজকে আল্লাহ পাঠাইছে আপনি ইলিম শিখান, ওরে বাপ, এটা তো ফোর্স হয়ে যায়। কি হয়ে যায়? ফোর্স, চাপ প্রয়োগ করা হয়। তুমি ইলিম শিখতে এসো, আমারে চাপ দিয়া ইলিম নিবা, হবে না। মুসা আলাইহিস সালাম এটা আমলান আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, প্রত্যেক ছাত্রের জন্য উচিত যে সে ইলিম শিখবে অত্যন্ত বিনয় এবং আদবের সাথে, মুহতাজি শিখার আগ্রহ প্রকাশ করবে। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন না যে আল্লাহ পাঠাইছে আমারে, আপনারে বলে আল্লাহ বিশেষ কোনো ইলিম দিছে, ওইটা কোন ইলিম আমার একটু শিখান। এরকম করলে তো খিজির আলাইহিস সালামের উপরে চাপ প্রয়োগ করা।
মুসা আলাইহিস সালাম কি বলছেন, আমি কি আপনার সাহচর্য অবলম্বন করতে পারি? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দেবেন, মিম্মা উল্লিমতা রুশদা, যা আপনাকে শিখানো হয়েছে ন্যায়ানুগ, ন্যায়ানুগ সত্য শিক্ষা, ওই সত্য শিক্ষা ও জ্ঞান থেকে আমি আপনার সাহচর্য থেকে উপকৃত হতে চাই। এটা হলো ভদ্রতা। ছাত্র যদি এই ভদ্রতা না থাকে, ওস্তাদরে চাপ করে শিখাবে না পুলিশ ডাকো, তাহলে আর তুমি শিখতে পারবে না। একজনে বাপেরে মারছে, আল্লাহর কি কুদরত, বাপের উপরে যখন লাঠির আঘাত করছে তো সাথে সাথে তার ডাইন হাত প্যারালাইসিস হয়ে গেছে। এখন আর ভালো হয় না, এখন হুজুরের কাছে গেছে, হুজুর বলছে এরকম হলো কেন? সে বলছে আব্বার সাথে একটু তর্ক হয়েছিল, তো আমার কাছে একটা লাঠি ছিল, ওটা দিয়ে আব্বারে দিছি মাই। তুই বাপেরে মারছ, কি? এটা ভালো হওয়ার একটাই সুরত আছে, যদি বাপ খুশি মনে করে মাফ করে দেয়। আর মাফ করে দিলেই হবে না, আল্লাহর কাছে সুপারিশ করতে হবে, দরখাস্ত করতে হবে যে আল্লাহ, ছেলে আমার সাথে অপব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, তুমি তাকে ডাইরেক্ট শাস্তি দিছো, এখন আমার ছেলে মায়া লাগতেছে, মাপ চাইছে, তুমি তারে মাফ করে দাও। এরকম দরখাস্ত করলে যদি ভালো হয়, নইলে এটা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। মাপ নিতে পারবো না, কন কি হুজুর পারবো না, মানে মাপ নিলেই হইব তো? হ্যাঁ, মাপ নিলেই হইব, এবং দোয়াও করতে বলবো। আচ্ছা ঠিক আছে, আইসে আয় আবার লাঠি লইছে বাম হাতে, ইয়াকে মাফ করবে নাকি? যা বাবা মাফ করে দিলাম। দোয়া করবি না করবি না? দোয়া করবে তো আমার ভালো হয়ে যায়, আল্লাহ আমার পোলারে ভালো করে দেবে, ভালো হয় না। আবার হুজুরে গেছে গেছি, আপনি তো কইলেন যে মাপ নিতে হবে, আর বাপ যদি দোয়া করে তো ভালো হয়ে যাবো। আমি তো মাপও চাইছি, নিছি, দোয়াও করছে আমার বাপ। কেমনে দোয়া চাইছো? মাপ মাপ কেমনে চাইছো? এমনি, তোর হাত জীবন আমার ভালো হতো না, এখন যদি 14 মাপ নেস তাও ভালো হতো না। ছাত্ররা ওস্তাদের বলে আমাকে পড়াইতে হবে, আমাকে পড়াইতে হবে। ছাত্র যদি ওস্তাদের ফোর্স করে যে আমারে পড়াইতে হবে, এই ছাত্র জীবনেও ইনিম শিখবো না। আর যদি কিছু শিখেও তো কোনোদিনও প্রকৃত শিক্ষাবিদ হইতে পারবে না। এখন ছাত্র ওস্তাদের থেকে বড় হয়ে গেছে। আমি যখন ক্যান্টনমেন্টে ছিলাম, যারা আর্মি অফিসারদের ছিলেন তারা চিনবেন, ব্রিগেডিয়ার গাফফার সাহেবের বাসা ছিল আমার মসজিদের কাছে। ব্রিগেডিয়ার গাফফারের বাসাতে আমার কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে হুজুর, ব্রিগেডিয়ার সাহেবের ছেলেটাকে যদি একটু বিকালে পড়াইতেন, অল্প কিছু কোনো পড়াইতেন, তাহলে হুজুর আপনাকে ব্রিগেডিয়ার সাহেব অনুরোধ করছে একটু পড়াই। ইতিপূর্বে আমি কখনো পড়াই টড়াই, আমি চিন্তা করলাম ব্রিগেডিয়ার সাহেবের বাসায় যদি ব্রিগেডিয়ার সাহেবের পড়াই, তাহলে তো একটু পয়সা টয়সা বেশি পাবো। আর একটা বেড়া গিরি আছে, আমি ব্রিগেডিয়ার সাহেবের বাসায় পড়াই, তোমরা আমার কি মনে করছো বেশি কথা কবি ব্রিগেডিয়ার সাহেবের কই? এরকম একটা ভাব। আমি বললাম তাহলে আজকে তো 27 না 28, 1 তারিখ ঘুরতে যাই। ঠিক আছে হুজুর, ওনার বাসার লোক আসছে, কাজের লোক, সেও আর্মি পিয়ন টিয়ন হবে, মানে বাসায়। ঠিক আছে হুজুর, তাহলে 1 তারিখ কটার দিকে যাবেন? ওটা আসর করি এরকম, আমি একটা টিউশনই করি, করলে পয়সা কি ব্রিগেডিয়ার সাহেবকে করে কম পয়সা দেব। আসর নামাজ পড়া 1 তারিখে গেছি এর বাসায়। বাসায় গেলে দারোয়ান গেট খুলে দিছে, জানে, তাড়াতাড়ি করে আমার রুমে নিয়ে বসাইছে। এখন দিয়ে আমার ছাত্র আর আয়, পরে দেখি একটা বুয়া ঘরটার ঝাড়ু দেয়, এদিক দিয়ে ওইদিক দিয়ে ঝাড়ু দেয়, আমি বসে দিয়েছি চুপচাপ মাথা নিছি।
10-15 মিনিট পরে বুয়ারে কইলাম, এই আমার ছাত্র কোন? ছোট সাহেব স্কুল থেকে আসছে তো একটু রেস্ট নিচ্ছে, আপনি বসেন, কিছুক্ষণ পরে আসবে। আমি বাইরে হলে রাস্তাটা কোন দিক দিয়ে আমার একটু দেখাই দিয়ে দেখি। পরে দেখাই দিছে, আমি তাড়াতাড়ি করে বাইরে হয়ে পড়ছি, আর কারোর কিছু জিগাই নাই। তবে করছি আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন মানুষের বাড়ি পড়াইতে যাব না। শেষ। এই যে ধানমন্ডি আইসি, কেউ কইতে পারবো যে হুজুরি আমার বাসায় পড়াইতে গেছিল? ইমাম বুখারীকে বলছে, বাদশাহ আমার ছেলেটাকে আপনি একটু আলাদা সময় দিবেন। ইমাম বুখারী বলছে, অসম্ভব। আপনার ছেলে যদি আমার সাধারণ ছাত্রদের সাথে মিশা আমার কাছে যায় পড়তে পারে তাইলেই পড়বে, নতুবা আমি তাকে পড়াবো। আমার কাছে সেই সময় নাই যে আপনার ছেলের স্পেশাল পড়ানোর সময় আমার কাছে নেই। এই জন্য আমি যে 20 বছর ধানমন্ডি কোনোদিন কোনো বাসায় টিউশনি পড়াই। কত মানুষে কইছে এরে ওরে দেখাই দিচ্ছে, আমি যাইনি। আমি তো আমার টিউশনই লাগতো না, শিক্ষা হয়ে গেছে একদিনে। এই আমার জীবনে কথা না। ছাত্র মুহতাদি প্রকাশ করবে, তাইলে ইলিম পাবে। ওস্তাদের চাপ দিয়া ইলিম নিলে হে ইলিম হবে না। যে আমাদের মাদ্রাসায় কমই লাইনে কোনো ছাত্র যদি কোনো ওস্তাদের সাথে বেয়াদবি করে, ওস্তাদের রাজি খুশি না করায় এই ছাত্ররা কোনো চান্স নেই, তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা, কোনো খাতির নেই। আদব ইলিম আসবে তোমার কাছে ওস্তাদ যদি খুশি থাকে, তাইলেই ইলিম আসবে, তাহলে ইলিম আসবে না। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এটা করছে, এবং আমাদের পূর্বসূরীদের মধ্যে অনেকে এটা করছে। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যার 9 লাখ হাদিস মুখস্থ ছিল। কয় লাখ হাদিস? সানাদান ওয়া মাতানান, বর্ণনার সূত্র সহ এই হাদিস কে বর্ণনা করছে, কার থেকে উনি শুনছেন, সে কার থেকে শুনছে, এরকম করে নবী আলাইহিস সালাম পর্যন্ত বর্ণনার পরম্পরা সহ প্রায় 9 লাখ হাদিস মুখস্থ ছিল। খেলাফতে বনি আব্বাসিয়ার মধ্যে এক বাদশা ছিল, নামটা কি জানি মনে নাই, মনসুরের পরে আর কি। এখন মুতাজিলি বাদশা, বাতিল ফেরকা আবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা কথা বলছে, উনি না করছে যে আমি এটা মানতে পারবো, বলতে পারবো। কোরআন নিত্য না, কোরআন অনিত্য, কোরআন হাদিস না কাদিম। পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে খেইবা তার গৃহবন্দী করছে, পরে তো জেলখানায় বন্দি করছে, পরে তো চাবুক মারছে আহমদ ইবনে হাম্বল। বাতিল ফেরকারা এরকমই করে, যেমন এখন করে আলেমরে ধরেন আঙ্গুল ভেঙে দেয়, পিটাই আর টর্চারিং করে এমন অবস্থা করে যে আর বাকি জীবন কিছু করতে পারে। এটা আগের থেকে আইতেছে, নতুন কিছু না। এই জন্য আমরা তো ঘাবড়াই না, কথা বুঝেন নাই, ঘাবড়াই না। ইমাম আহমদ ইবনে হাম্বল গৃহবন্দী, তখন জেলখানায় এখনো নেয়নি, গৃহবন্দী করে রাখছে। তার উপরে বিধিনিষেধ আরোপ করছে, কেউ তোমার সাথে বাইরের থেকে আসতে পারবে না, তুমিও কোথাও যাইতে পারবে না। তালিম তাআল্লুমের যেই সিলসিলা ধারাবাহিকতা ছিল বন্ধ করে। এখন একজনে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সালাম দিছে, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সালামের জবাব দিয়েছেন, বলছেন কে, কোত্থেকে, কেন আসছো? উনি বলছে আমি অমক অমকখান থেকে আসছি, আমি অনেক দূরের থেকে আসছি। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন সিরিয়াতে, আর এই লোক আসছে মিশরের শেষ প্রান্ত, অনেক দূরে সফর করে আসছে। তুমি এত দূরে সফর করে আমার কাছে কেন আসছো? হুজুর আপনার কাছে আমি একটু হাদিস পড়তে চাই, হুজুর আপনার ছাত্র হইতে চাই। জানো না আমি গৃহবন্দী, বাচ্চার লোকজন, সরকারের লোকজন যদি দেখে যে তুমি আমার কাছে হাদিস পড়তেছো,
আর আমি পড়াইতেছি, তাহলে তো আমার উপরে সে আরো খেপবে, আমার উপরে আরো রাগ হবে, আমার উপরে আরো কঠোরতা করবে। তো হুজুর, আপনি যদি আমার দয়া করে অনুমতি দেন, যেহেতু অনেক দূরের থেকে আইসি হুজুর, আমি যদি নিরাশ হই তাহলে আমি হয়তো মারাও যেতে পারি, আমি এটা সহ্য করতে পারবো না হুজুর। আপনার কাছ থেকে ইলিম না নিয়ে আমি যাইতে পারবো না, আমার তারা সহ্য হবে না হুজুর। আপনি যদি হুজুর খালি রাজি থাকেন হুজুর, তো কেমনে সম্ভব? কেন বললাম না, তো আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তো হুজুর, আমি ডেইলি ভিক্ষুক সাইজা আপনার কাছে ভিক্ষুক সাইজা আইসা ভিক্ষা চামু, আরো দুই একবার চামু চাই আছে জামুগা, মানুষ মনে করেন আমি ফকির ভিক্ষা করি, তা আপনার বাড়িতে সালাম দিমু, ভিক্ষা চামু, তখন আপনি বাইরে আসবেন, আইসা আমারে একটা দুইটা হাদিস করবেন। এরকম করে যদি একটা দুইটা হাদিস কর, তাহলে এক বছরে 365 দিন, 365 দিনের দুইটা করে হাদিস পাই, তাইলে তো আমি 700-800 হাদিস পাবো। হুজুর দয়া করে আমার নিরাশ করবেন না, আপনার পায়ে ধরি। ইমাম আহমদ ইবনে হাম্বল অনুমতি দিচ্ছে। উনি ভিকারির বেশে আসতেন ডেইলি, আইসা ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একটা দুইটা তিনটা চারটা এই 2-4 মিনিটের ভিতরে কয়েকটা হাদিস শুইনা চলে যেতেন। যায়া লিপিবদ্ধ করতেন, মুখস্থ করতেন, লিপিবদ্ধ করতেন। এগুলো কোনো প্রশ্ন থাকলে পরের দিন আইসা জিজ্ঞেস করতেন। এইভাবে ইলিম শিখছেন। ইমাম শাফি সাহেব আছে না, আমি শুনুন না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তিনি ইলিম শিখছেন ইমাম আবু হানিফা সাহেবের নাতি ছাত্র, অর্থাৎ ইমাম আবু হানিফা সাহেবের ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফের ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আর শাইবানি। এই মোহাম্মদ ইবনুল হাসানের থেকে উনি ইলিম শিখছেন ইমাম শাফি সাহেব। একটা বিষয় শাফি সাহেব এসে বলতেছেন, হুজুর এই বিষয়টা আপনি পড়া হয় নাই, এটা হুজুর আপনার কাছে না পড়লে আমার তৃপ্তি হবে না, আপনার কাছে হুজুর পড়ার অনুমতি। আমার তো কোনো সময় নেই, এত বেশি ব্যস্ততা যে যদি একটু সময় থাকতো তাহলে আপনার মতন ছাত্ররে কেন না পড়ায় ইমাম শাফি সাহেব, যাতা পাবেন নাকি? মোহাম্মদ ইবনুল হাসান বলেন যে আমার সময় নেই। তো হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। হুজুর আপনি যখন এই যে এখান থেকে পড়ায় অমুকখানে পড়াইতে যাইবেন, এই যে যাইতে 1-1.5 কিলোমিটার রাস্তা যাইবেন না ঘোড়ায় সইরা, খালি আপনি একটু আস্তে চালাইবেন ঘোড়াটারে, আর আমি কি করবো আপনার সাথে সাথে দৌড়াম, এই দৌড়াইতে দৌড়াইতে আপনি আমার ডেইলি পড়াইবেন। আল্লাহ আকবার। এমনি ইমাম শাফি হয়েছে। পরে মোহাম্মদ ইবনুল হাসান সাহেবানি দর্শ শেষ করে আর একখানে যাইতেন, ওনার ওখানে প্রোগ্রাম ছিল, ওখানে প্রোগ্রামে যাইতেন। এই দর্শ শেষ হলে ইমাম শাফি সাহেব বাইরে দাঁড়ায় থাকতেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওইটা ঘোড়ায় চড়তেন, উনি ঘোড়ার সাথে সাথে দৌড়াইতেন। আর তখন মোহাম্মদ ইবনুল হাসান আর সাহেবানি তাকে 2-1টা করে বলতেন, কিছু কিছু বলতেন। এরকম করে ইমাম শাফি সাহেব মোহাম্মদ ইবনুল হাসান সাহেবানির কাছ থেকে সরাসরি একটা বিষয় ইলিম শিখছেন। আজকাল তো অমকে পাঠাইছে ভর্তি করতে, অমকে পাঠাইছে সুপারিশ নিয়ে, এই জন্য আজকাল আলেম হয়ে গেছে। আর ছাত্ররা ওস্তাদের কথা মানে না। মুসা আলাহ সাল্লামের মতন টেরা, মুসা আলাহ সাল্লামের টেরামি তো সত্য, কিন্তু বর্তমান জমানার ছাত্রদের টেরামি এটা অসত্য। ওস্তাদরা কয় মোবাইল রাখবে না, ছাত্ররা মোবাইল রাখে। ওস্তাদরা দেখে না গোপনে গোপনে খাতার তলে গিয়ে টিপি করে। কত ছাত্র ধরা পড়ছে, বাইর করে দিয়েছি আমি আমার মাদ্রাসাতে, মোবাইল সিজ করে নিয়ে গেছি, উল্টা পাল্টা করছে, বাইর করে দিচ্ছি। তো ওস্তাদরা যে ছাত্র মানতে পারে না, ওর সহি ইলিম আসবে না, তো ওই ইলিম দ্বারা উপকৃত হবে না। ইলিম কাকে বলে? যে কোনো জিনিসকে ইলিম বলে না। হ্যাঁ, ফুটপাথর ডেন্টিস্ট দাঁত তুলে দেখবেন যে অনেক পুরানা দাঁত দুধ রাখছে, প্লাস স্ক্রু ড্রাইভার আরো কি কি সব ডেন্টালদের ডেন্টিস্টদের ইকুইপমেন্ট, মানে তাদের দাঁতের যেসব যন্ত্রপাতি অনেক সাদা থরথর করে রাখছে, রাখতে ওখানে দাঁত উড়ায়। ফুটপাথের দাঁত উড়ানোর ডেন্টিস্ট আর ঢাকা ডেন্টাল হসপিটাল থেকে পাশ করার ডেন্টিস্ট এক নাকি মিয়া?
হ্যাঁ, এই যে ফরক, নিজে নিজে ইন্টারনেট দেখা বই দেখা পয়রা পয়রা ইলিম অর্জন করা আর ওস্তাদের তত্ত্বাবধানে ইলিম অর্জন করা আকাশ জমিন পার্থক্য। এই জন্য ইমাম বুখারী বলছেন ইলিম কাকে, যে ফুটপাতে দাঁত তোলে ওরে ডেন্টিস্ট করবেন? ডেন্টিস্টের ডিগ্রি দিবেন আপনি? সরকার দেবে? দেবে না। একজন ইন্টারনেট দেখে পইরা এখন আলেমের লগে ঝগড়া করতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আগে হাদিসে বলছেন, কেউ যদি কোনো বিষয়ের জ্ঞান অর্জন করে এই উদ্দেশ্যে যে আলেমের উপরে জয়ী হবে, অথবা বেকুবদের সাথে তর্কে লিপ্ত হইয়া তাদের তর্কে পরাজিত করবে, অথবা ইলিম এই জন্য শিখে যে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, হাদিসের শব্দ হলো আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনটা উদ্দেশ্য। কেন শিখে? আলেমরে পরাজিত করবে। আমার জিগায় কইছি না কতবার, আমার জিগায় হুজুর শরীয়তের ইলিম তো শিখেন, কইতে পারেন আল্লাহ আসমান বানাইছে কি দিয়া? হ্যাঁ, আমি কি না ভাই জানি না। এই তো শরীয়তের আলেমরা করতে জানবে। আমি তাহলে আসমান কি দিয়ে বানাইছে? আপনি কোন দেখি কয় চামড়া দিয়া। এমন মিশা কথা একদিন কইছে, এখনো আমার এই কথা বলি না, কারণ আমি পরে কিতাবে পাইছি ইমাম গাজাল হিসেবের কিতাবে, মুকাশাফাতুল কুলুবের ভিতরে ইমাম গাজাল হিসাব আনছি। রকিয়া ফাইদুন হারিউন মুজাইয়ানা মুসাক্ষারা, তারপরে আরেকটা কি সাতটা আসমান, এই সাতটা আসমান 7 ধরনের ম্যাটেরিয়াল দিয়া তৈরি করছে। হ্যাঁ, সেদিন আমাকে বলছে 80-র দশকের কথা, আমার জিজ্ঞেসে পরে আমার আসছে আম্মা দিয়ে বানিয়েছে। এখন আমার মনে হয় লোকটা কিরম ফাগিলান মৃত্যু কাছে। পরে তো আমারে পরে শিক্ষা দিছে, হুজুররা বুদ্ধি শিখাই দিছে। হুজুর আমি তো এরকম ব্যাখ্যা লয়ে গেছি, কইতে পারিনি, কারণ হুজুররা আমার বুদ্ধি শিখাই দিছে। এখন তো আমি চালাক হয়ে গেছি অনেকটা। এখন আমার এই একটা প্রশ্ন করে দেখতেন কেমন জবাব দিই। কাজে এখন আলেমদের পরাজিত করো, ইন্টারনেট দেখে, অনেক কিছু দেখে, দেখতে আয়া হুজুর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? এইটাই, এই প্রশ্ন। তো জবাব দিলাম, কয়ে অমুকে তো এটা করছে, অমুকে তো এটা করছে। কে কি কইছে ওইটা তো আমাকে আপনার কাছ থেকে আমি শুনতে চাই নাই। তাহলে তো বোঝা যায় আপনি এই ব্যাপারে অনেক ইলিম অর্জন করে আসছেন। তা আমার কাছে আসছেন কেন? যে আমি কি কই সেটা পরীক্ষা করবার লিখা? দাঁড়াও, আসলে অনেক মানুষ এরকম আছে, বিশ্বাস করবেন না, নাম বললে সবাই চিনব, নামি দামি ব্যক্তি, অন্তত ধানমন্ডির মানুষ তো চিনবই তারে। 2 রকম তার ভিজিটিং কার্ড, কি বলে যে বাস খুলে না, 2 বাস করা, কোনোটার ভাইস প্রেসিডেন্ট, কোনোটার চেয়ারম্যান, কোনোটার প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, এই সব দিয়া তোর ভিজিটিং কার্ড না আমারে কাটতেছে, দিয়ে আমারে কইতেছে হুজুর একটা প্রশ্ন ছিল। আমি কি প্রশ্ন? এই যে আপনাদের মুখে অনেক সময় শুনি যে ওলিরা সুপারিশ করবে, কোরআনের হাফেজরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম মানুষকে জান্নাতে দিবেন। এই যে তো কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। কেমনে কেমনে সাংঘর্ষিক? আল্লাহ কইছে, কই কইছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদল ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইনসার। ওই দিনকে ভয় করো যেদিন একে অপরের দ্বারা উপকৃত হবে না, যেদিন কোনো নিজের জান ছাড়াবার জন্য মুক্তিপণ নাই, আর কোনো সুপারিশও কাজ করবে না। আল্লাহ এখানে স্পষ্ট ভাষায় বলছেন। আমি তারা জিজ্ঞেস করলাম, আপনি কি কোরআন শরীফের এই একটা আয়াতে শিখছেন? না, আমি কয়েকবার করে কোরআন পড়েছি, আমি কয়েকবার কোরআন পড়েছি।
আমি কোরআন পড়েছি, বেশ কয়েকবার পড়েছি, আমি জানি। এটা আপনি এটা জানেন, এত কিছু এত জানেন, কিন্তু আয়তুল কুরসিটা জানেন না। জানি তো, আয়তুল কুরসিটা আমার মুখস্থ আছে, আমি শুনান দেখি। হ্যাঁ, আয়তুল কুরসি শুনেন, মোটামুটি সহিও আছে। তেমন এইখানে কি কইছেন বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় সুপারিশ করবে, এটি কইছে। এই চেহারা সাদা হয়ে গেছে, হুজুর আসলে এগুলো খেয়াল করি নাই। আমি এইরকম পরেই তো পড়ছেন যে খেয়াল করেননি, পড়ছেন যে একলা একলা, এই জন্য এই অবস্থা হয়েছে। যদি ওস্তাদের তত্ত্বাবধানে পড়তেন তাহলে ওস্তাদ এই ধরনের যত বাহ্যিক বিরোধপূর্ণ আয়াত, এগুলোর সামঞ্জস্য বিধান করে আপনাদের শিখাইতেন, তখন আর আপনার এই স্কাল হতো না। এই জন্য ইমাম বুখারী বলছেন যে নিজে স্টাডি করে জ্ঞান অর্জন করে সে আলেম না। আলেম যেহেতু তাকে বলা যায় না, এখন মানুষ আলাদা পরিভাষা বানাইছে, কি ইসলামী স্কলার। ওরে বাবারে, এটা কি জিনিস? খায় না মাথায় দেয়। হ্যাঁ রে হুজুর, আপনারা তো কিছু জানেন না। স্কলার মানে যে ইসলামী স্টাডিসে অনেক উচ্চ ডিগ্রি প্রাপ্ত। কত বড় ডিগ্রি আমার একটু শুনান তো, ইসলামে কত বড় ডিগ্রি আছে যাকে স্কলার বলা যেতে পারে? ডেফিনেশন কি স্কলার? শুনান, আমি একটু দেখতে চাই যে কত বড় ডিগ্রি। আর এই ডিগ্রি এত বড় ডিগ্রি যে আমরা 16 বছর ওস্তাদের তত্ত্বাবধানে ইলিম শিখা ইসলামী স্কলার চিনলাম না। আমাদের ওস্তাদরা কি পড়াইছে আপনি আমাকে, আমি ধর্ম ওস্তাদদের আপনি কোন দেখি স্কলারের ডেফিনেশন কি, এখন কইতে পারে না, খালি ওইটাই করে। অনেক জ্ঞান, অনেক জ্ঞান, অনেক জ্ঞান। নাদের আলী, আমি আর কত বড় হব? 30 বছর হয়ে গেল আমারে তুমি 3 প্রহরের বিল দেখাইতে নিয়ে যেতে চেয়েছিলা, আমি আর কত বড় হব যে তুমি এত বড় হইলে? তুমি যে বলেছিল বড় হও ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, আমি আর কত বড় হব নাদের আলী? ইসলামী স্কলার কত বড় ইলম, যেটা আমরা 16 বছর আমাদের ওস্তাদ পড়াই নাই, আমাদেরকে জানায় নাই, আমরা সেদিক দিয়ে জানি না। বলেন দেখি ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্কলার? কাকে বলে স্কলার? ফালতু একটা পরিভাষা, একটা একটা থার্ড ক্লাস এবং বাজে মার্কা পরিভাষা। স্কলার, স্কলার দিয়ে কি বুঝান আপনি? স্কলার তো তাদেরকে বলে না যারা ওস্তাদের তার সান্নিধ্যে ইলম নেয়, তাদের তো স্কলার বলে না। বেশির তো বেশি ডক্টর বলে, কোনো পার্টিকুলার সাবজেক্টের উপরে থিসিস করলে তাকে ডক্টর বলে। স্কলার কি জিনিস আবার? এখন একটা নতুন পরিভাষা বানিয়েছে স্কলার। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বলছে আল ইলমু বিত্তাআল্লুম, ওইটাকে ইলম বলে যেই শিক্ষা ওস্তাদের তত্ত্বাবধানে শিখে। আর যে শিক্ষা ওস্তাদের তত্ত্বাবধানে শিখে না, ওটাকে নলেজ বলে, ওটাকে ইলিম বলে না, ওইটাকে অন্য ধরনের জ্ঞান বলে, বা অভিজ্ঞান অথবা অভিজ্ঞতা। আল্লাহ আকবার। আমি এই কথাগুলো এই জন্য বললাম যেটা আপনাদের শুনে রাখেন। ভাই, আমি তো আপনাদেরকে জোর করিনি, মানতে বাধ্য করি না। আমি যখন এই টেবিলে বসি, আমার উপরে দায়িত্ব হয়ে যায় সত্যকে স্পষ্ট করা, সামনে আনা, সামনে আনা। আপনার যদি না মানেন আমার কোনো আপত্তি নেই, আমি আল্লাহর কাছে বলবো যে আমি সত্য বলে দিয়েছিলাম, আমি বলে দিয়েছি। মসজিদের মধ্যে আমি মিথ্যা বলবো, সঠিক তথ্য বলবো। আল ইলমু বিত্তাআল্লুম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওস্তাদের তত্ত্বাবধানে যেটা শেখা হয় প্রকৃত ইলম, আর এটাই এখন পর্যন্ত বিশ্বে চালু আছে। ওস্তাদের তত্ত্বাবধানে শিখে নাই, এটা কোনো ডিগ্রি না, ওইটা কোনো ইলমের ডিগ্রি না। ওটা ফুটপাথে দাঁত তুলতে পারে, ফুটপাথে সাপ খেলা দেখাইতে পারে,
ওষুধ বেশি ওষুধ। তাই তুই বইরা কিন্তু গোল্ডেন কালারের ঘড়ি, গোল্ডেন কালারের চশমা টশমা বইরা বড় টেপ রেকর্ড দিয়া বাইতুল মোকাররমে আমরা ফুটপাতে ওষুধ বিক্রি করি বলে আমাদেরকে আপনারা ছোট ভাববেন না। এরকম গুলশান বনানীতে আমাদেরও বাড়ি আছে, যদিও সেসব বাড়িতে আমরা থাকি না, আমাদের বউরা থাকে। কুত্তার ডরে আমরা সেখানে যেতে পারি না, তবে সেখানে আমাদের বউরা মশলা মশলা পাটে ওখানে থাকে, গুলশান বনানীতে থাকে। কি সুন্দর করে কইতাছে, আমি শুননা কই সাংঘাতিক বয়ান করতে পারে। তাই হ্যাঁ, ফুটপাতে দাঁড়ায় টেপ রেকর্ডার দিয়ে বয়ান করতেছে, ফুটপাতে ওষুধ বিক্রি করে দিকে আমাদের যাচ্ছে তাই ভাববেন না। ওরকম গুলশান বনানীতে আমাদেরও অনেকটা বাড়ি আছে, 2-4টা বাড়ি তো আমাদের গুলশান বনানীতে আছে। বাবা আমি তো মনে হয় সাংঘাতিক। আবার নিজেই করবে, যদিও সেসব বাড়িতে আমরা থাকি না বা যেতে পারি না কুত্তার ডরে। ওসব বাড়িতে আমাদের বউরা থাকে, তারা মশলা মশলা বাড়ে। সাফাবাজি, এটা হলো ফুটপাতের সাফাবাজি। কাজে ফুটপাতের সাফাবাজি হতে পারে, প্রকৃতি ইলম হতে পারে না। আল ইলমু বিত্তাআল্লুম। কাজে মনে রাখবেন, যে ছাত্র ওস্তাদকে মাইনা, চাই সেটা কওমি মাদ্রাসায় হোক, চাই আলিয়া মাদ্রাসায় হোক, চাই স্কুলে হোক, চাই কলেজে হোক, যে কোনো জায়গায় হোক, যদি শিক্ষককে মাইনা মান্য করা, শিক্ষকের বাধ্য থাইকা ডিগ্রি নিয়ে পাশ করে বাইরে হয়ে আসে, আল্লাহ ওদেরকে মানুষের সেবায় লাগায়, খেদমতে লাগায়। আর যারা ওস্তাদের মানে না, এরা এসে অন্য লাইনে দেয়, দেয় আর 2 নম্বরই করে। এরা জানে যে সঠিক লাইনে দেয় তো কিছু পাবো না, কারণ ভিতরে তো পুঞ্জি নেই, কারণ 2 নম্বরই করতে হবে। ল চামচাগিরি কর, একটা রাজনীতি দলে ঢুকে বস। যদি কোনোদিন ক্ষমতায় আহেরে ভাই, তাইলেই তো কাম। যতদিন কামাই নেই, কামাই করি নেই, সব একবারে কামাই করি, একটা রাজনীতির দলে ঢুকতে পারে। আর যারা সৎ ওস্তাদের তত্ত্বাবধানে শহীদ হিসেবে ইলিম শিখছে, জ্ঞান লাভ করছে, ডিগ্রি হাসিল করছে, ওদেরকে আল্লাহ পাক কাজে লাগাইছে। ওরা ভালো স্কুলেও কাজে লাগছে, কলেজেও কাজে লাগছে, বিশ্ববিদ্যালয়ে কাজে লাগছে, কওমি মাদ্রাসায় কাজে লাগছে, আলিয়া মাদ্রাসায়ও কাজে লাগছে। কারণ ওস্তাদকে মাইনা তারা পড়াশোনা করে আসছে। মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম এই জন্য ইলমের আদব শিখাইছেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট বলতে পারতেন, আমরা আল্লাহ পাঠাইছেন, হুকুম করছেন আপনার তত্ত্বাবধানে যেতে। কিন্তু খিদির আলাইহিস সালাম কোনো কথা বলার সুযোগ পাইতেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম আদব প্রকাশ করছেন, হযরত আপনার সান্নিধ্যে থেকে আল্লাহ প্রদত্ত ইলমের কিছু আমি শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বুঝে গেছে যে নবী আল্লাহ না বললে হে করতে গায়েব জানে নাকি, নবীরাও গায়েব জানে না, কাজে এ গায়েব জানে কেমনে? কাজে আল্লাহ দেখে আমার কথা কইছে, এটা খিদির আলাইহিস সালাম ভালো করে জানে। জানলেও না জানার মানুষ আমার লগে থাকবেন। এদিকে আল্লাহ পাক ওহী দিয়া খিদির আলাইহিস সালামকে জানাইছে, আমি মুসারে পাঠাইতেছি। খিদির আলাইহিস সালাম ওটা চুপ করে দিয়েছে, কয় নাই যে আমার আল্লাহ জানাইছে, ঠিক আছে আপনি আসছেন ভালো হয়েছে, আল্লাহ আমাকে বলছেন না। তাই ইলিম শিখবেন, যদি ইলিম শিখতে যান শর্ত আছে। কি শর্ত হুজুর? কয় আমার লগে থাকা কোনো প্রশ্ন নাই, চুপ, যা শিখাই শিখেন, যতক্ষণ পর্যন্ত না আমি রহস্য উন্মোচন করি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না। তাতে এতে বোঝা যায় যে ওস্তাদকে স্বাধীনতা দিতে হবে পড়ানোর। ওস্তাদরে কোনো দিক দিয়ে সীমাবদ্ধ করে দিলে ওস্তাদ পড়াতে পারে। যদি বাড়িতে কাউকে রাইখা পড়ান, টিউশনি কেউ পড়েও, তো তাকে এখতিয়ার দিতে হবে, হুজুর এই টাইম তো আমার আছে, তা আপনি এই টাইমের মধ্যে আপনার সুবিধা অনুযায়ী যতটুকু আপনি পারেন আমাকে পড়ান। 1 ঘন্টা পড়ে তো এত টাকা পাইবেন, এটা ইলিম শেখা হয় নাকি? ইলিম কন্ডিশন দেওয়া হয় না, শর্ত অন্য জায়গায় লাগে। আপনি ইলিম শিখবেন আবার আপনিই শর্ত দিবেন, হয় না। ওস্তাদে শর্ত দিব, আমি পড়াইতে পারি, আমি আপনার বাসায় যাই যেন আমার ছাত্রকে পড়ায় রেডি পাই, আমি 15 মিনিট পরে আসতে পারি, রেডি পাই। বারবার বলি আমি ইমাম, আমি টাইমের বাধ্য না যে 7:30টায় নামাজ পড়াবো, 7:45টায় নামাজ পড়াবো। এই টাইম মুসল্লিদের জন্য, মুসল্লিরা এই টাইমে হাজির থাকবে,
ইমাম 5 মিনিট পরেও আসতে পারে, 10 মিনিট পরেও আসতে পারে। কিন্তু আমাদের দেশের বাঙালি তো চরম অধৈর্য, এটা খালি পিছনে চায় বই রেখে দিই, আবার কতকে খাড়ায় নেয়, খাড়ায় থাকে ইমাম সাহেব তো আসবই এখন, খাড়াই থাকে আগের থেকে খাড়াই, টাইম হয়ে গেছে 1 মিনিট। এখানকার মুসল্লিরা তো খুব ভালো, ধানমন্ডির জ্ঞানী গুণী মুসল্লি, আমার কিছু কয়টা হয় না, 1 মিনিট 1.5 মিনিট, অনেক সময় 2 মিনিট দেরি হইলেও কিছু কয় না। কিন্তু কোনো কোনো মুসল্লি মসজিদ আছে, কমিটির লোকজন থেকে, ইমাম সাহেব কয় মিনিট হয়েছে? স্যার, সরি স্যার, সামনে হবে না স্যার। সরি ইমাম সাহেব, কমিটির মেম্বার হবে সরি স্যার। আমি জীবনে কোনোদিন স্যার কইছি নাকি, করতে পারবো? শিখেন, সম্মান করি, স্যার বলি না তবে। আপনি আমার স্যার কিসের? আমারে না বলবেন স্যার বা ইমাম সাহেব। ইমাম সবচেয়ে বড়, একটা মসজিদের কমিটির থেকে, ওই মুসল্লিদের থেকে ইমাম বড়। মুসল্লি খারাই আর বারবার খালি পিছু পিছু কেন এত অস্থির কেন? দেখেন না টাইম, চোখ নাই, 2 মিনিট দেরি হয়ে গেছে, কি সেটা মাসালা জানো? এই টাইম হলো মুসল্লিদের হাজিরের টাইম। দেখেন না ডাক্তারের কাছে ওখানে দেয় তো কথা কর না, আমাকে 7:30 আসতে বলছেন, আসতে বলছি না আপনার উপস্থিতির টাইম, আমি আপনাকে ডাকবো 15 মিনিট পরেও ডাকতে পারি, 5 মিনিট পরেও ডাকতে পারি, 2 মিনিট পরেও ডাকতে পারি, আধা ঘন্টা পরেও ডাকতে পারি, 1 ঘন্টা পরেও ডাকতে পারি, বসেন। তখন তো কিছু কর না। মসজিদে আইলে খালি উতালা হয়ে যায়, মসজিদে আইলে মানে খাউজানি শুরু হয়ে যায়, ইমাম সব কেন দিয়ে দেবে? অন্য কাউরে কিছু করতে পারে না, হুজুরেরও করতে পারে, কিন্তু কতকে ঠেকে গেছে আমার মতন বাঙ্গাল হুজুর ভাইয়া, আমার একটা বলে 2টা শোনাই, আমার কিছু কিছু কয় না। ওস্তাদের স্বাধীনতা দিতে হবে, আপনি যতটুকু পড়ান, যেভাবে আপনার সুবিধা হয়। এই 2 শর্ত, ওস্তাদ শর্ত দিব, আইনের তাবাতানি, যদি আপনি আমার সাহচর্য থাকেন, ফালা তাসআলনি, কোনো প্রশ্ন করবেন না, হাত্তা উহদিসা লাকা যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি এর স্বরূপ বর্ণনা না করি। এখন মুসা আলাইহিস সালাম কয় যে ঠিক 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 আছে, আমি 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 মেনে নিলাম। আমি কি করলাম? মেনে নিলাম। আমি কোনো প্রশ্ন আপনাকে করতাম না, আপনার কোনো অবাধ্য হবো না, আপনার কি হবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আর ওলা আসি লেখা, আমরা আপনার থেকে যেহেতু ইলম শিখতে আইছি, আপনি ওস্তাদ, কাজে আপনার লোক কখনো আমি বেদবি করতাম না, আপনার সাথে কোনো দুর্ব্যবহার করবো না, আপনার সাথে কোনো অভদ্র আচরণ আমি করবো না। মুসা আলাইহিস সালাম ওয়াদা করছে না? এটা ওয়াদা না? ফান্তালাকা, যেই 2 জনে চলছে আর নৌকারে ছিদ্র করে দিয়ে ডুবাই দিছে, মুসা আলাইহিস সালাম এটা করলেন কি? মুসা আলাইহিস সালাম ওয়াদা খেলাপ করলেন কি করলেন না? কি বলে মুসা আলাইহিস সালাম ওয়াদা যে করলেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আর আমি আপনার অবাধ্য হব না। এখন মুসা আলাইহিস সালাম যে বললো যে আপনি এটা করলেনটা কি? হ্যাঁ, আপনি একটা মানুষের উপকার করলো, তার পারিশ্রমিক তো দিলেনই না, আরো কি করলেন? নৌকাটারে ডুবাই দিলেন। কেমন একটা অশালীন কাজ করলেন, অসভ্য আচরণ করলেন। এখন খিদির আলাইহিস সালাম কি করবো? জানে তো ছাত্র তো খালি ছাত্র না, এটা তো বনি ইসরাইলের নবী মুসা। এখন ওস্তাদও একটু আলাম আকুল ইন্নাকালান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাহচর্যে ধৈর্য ধারণ করতে পারবেন না? এক বেদ্যপ, এটা কয় নাই, সে কইব গেল তো নবী। মুসা আলাইহিস সালাম নবী হইয়া ওয়াদা করছে যে আমি আপনার অবাধ্য হব না, তারপরে আবার কেন অবাধ্য হয় আর ইস্কাল করলো? ওয়াদা খেলাপি, সারা সারা ওয়াদা। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী হইয়া ওয়াদা খেলাপি করলো কেন? এই প্রশ্নের জবাব আগামীতে, আজকে আর সময় নেই। মুসা আলাইহিস সালাম ওয়াদা খেলাপি করছে,
কাজে কিছু কিছু ওয়াদা আছে খেলাপ করতে হয়, কিছু কিছু ওয়াদা আছে খেলাপ করতে হয়। এরকম কোন ধরনের ওয়াদা? যে ওয়াদা করলে এটা খেলাপ করতে হয়, খেলাপ করা জরুরি, এটা কোন ধরনের ওয়াদা? ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে যদি আল্লাহ হায়াতে রাখে বলবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ সত্য বোঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে আল্লাহ দ্বীনি প্রজ্ঞা, দ্বীনি সমাজ, দ্বীনি বুঝ নসিব করেন। আয় আল্লাহ হেদায়েতের আলো দ্বারা আমাদের সবার হৃদয়কে আলোকিত করে দেন। আল্লাহ আপনার বাধ্য বান্দা, অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার অবাধ্যতা থেকে এবং আপনার নাফরমানি থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার হায়াত সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত হায়াতে বেশি বেশি নেক কাজের তৌফিক দান করেন। সমস্ত বদা আমাল থেকে বাঁচায় দেন। আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ, গুরুজন সহ সমস্ত মুমিনিন মুমিনাতকে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন। যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ আমরাও একদিন দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায়ের সময় আসবে, আল্লাহ আপনি আমাদের উপরে খুশি থাকেন। আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে দুনিয়া থেকে উঠায় নিয়েন। আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।